গুড মর্নিং সবাইকে। দেখো আজকে এআই এর যে পার্টটা আমাদের বাকি ছিল সেইটা করাবো। তার মানে ইম্প্যাক্ট অফ এআই অন এমপ্লয়মেন্ট অ্যান্ড ওয়ার্কফোর্স, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার ফলে যে চাকরির জগতে কীরকম ভাবে প্রভাব পড়বে সেইটা সম্পর্কে আলোচনা করব। তো এটা নিয়ে বলতে গিয়ে বলে রাখি যে এটা আগামী দিনে তোমাদেরও, মানে এই এফেক্ট তোমাদের ওপরেও আসবে। কাজেই তোমাদের এই ব্যাপারগুলো একটু জেনে রাখলে ভালো হয়, ওই জন্যই তোমাদের সিলেবাসে দিয়েছে, না হলে দিত না। তো এখানে দেখো, আহ, একদিক দিয়ে কাজ বাড়বে, একদিক দিয়ে কাজ কমবে। হুম, কারণ এআই কি করে, কৃত্রিম বুদ্ধিমত্তা তো মানুষের বদলে বুদ্ধি খাটাবে। তার মানে মানুষের বুদ্ধির চাহিদা কমবে। তো মানুষের বুদ্ধির চাহিদা কমলে কি হবে, অটোমেটিক্যালি কিছু কাজ কমে যাবে, স্বাভাবিক। কারণ যে কাজগুলো সহজ কাজ সেই কাজগুলো আর মানুষের প্রয়োজন হবে না, অটোমেটিক্যালি যন্ত্রই সেই কাজগুলো করে দেবে, কম্পিউটার বা মেশিন সেই কাজগুলো করে দেবে। আর যেগুলোতে যেগুলোতে যেমন ধরো জব অটোমেশন, মানে ডেটা এন্ট্রি করা, কাস্টমার সার্ভিস দেয়া, বা এমনি কোনো চিঠি লেখা, হুম এরকম যে সাধারণ সোজা সোজা কাজগুলো, এগুলো করার জন্য কিন্তু আর লোক লাগবে না। কারণ কি না, মেশিনে দিলে সঙ্গে সঙ্গে এই কাজগুলো হয়ে যাবে, বেশিরভাগ কাজই হয়ে যাবে। ফলে জব অটোমেশন আসার ফলে বহু মানুষের কাজের অভাব হবে, ছাঁটাই হবে কর্মী। নতুন জব তৈরি হবে। নতুন জব কিভাবে তৈরি হবে না, যারা ভালো এআই জানবে তাদের জন্য খুব নতুন নতুন কাজের অপরচুনিটি তৈরি হবে, ভালো ভালো কাজ আসবে। এবং এআইকে আগামী দিনে আমরা কেউ অস্বীকার করতে পারবো না। ঠিক আছে, মানে কেউ যদি ভাবে আমি এআই বাদ দিয়ে কাজ করতে চাই, সেটা কিন্তু খুব মুশকিল হবে। বেশিরভাগ ক্ষেত্রেই এআইকে ব্যবহার করে কাজ করতে শিখলে ভালো হবে, এবং যারা পারবে তারাই মানে এগিয়ে যাবে। তো নতুন নতুন জবের তৈরিও হবে। যেমন ধরো ভারতবর্ষে বলছে যে 2035 সালের মধ্যে 90 লক্ষ নতুন চাকরি তৈরি হবে। যদিও সংখ্যাটা খুবই, মানে সামান্য, 90 লক্ষ চাকরি ভারতবর্ষের মতো দেশের কাছে কিছুই না, কিন্তু তবু কিছু জব তৈরি হবে, এটা স্বাভাবিক। আরেকটা কি, যারা এআই ব্যবহার করে ভালোভাবে কাজ করবে তাদের কিন্তু মাইনে অনেক বেড়ে যাবে, বেতন অনেক বেড়ে যাবে। ঠিক আছে, তার মানে অন্যদের তুলনায় তাদের মাইনের একটা বিরাট বড় পার্থক্য তৈরি হয়ে যাবে। সেই জন্যে মানে এআই কে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিছু কিছু জব থাকবে, আছে এবং থাকবে, সেক্ষেত্রে এআই প্রভাব ফেলতে পারবে না। যেমন সৃজনশীল কাজের ক্ষেত্রে শিল্পী ছবি আঁকছেন বা গান করছেন বা সুর দিচ্ছেন, সেসব ক্ষেত্রে এআই এর অত ভূমিকা থাকবে না। লেখকের লেখার ক্ষেত্রেও তাই। যদিও বর্তমানে এআই গল্প টল্প লিখে দিচ্ছে, কিন্তু তার মধ্যে সেই প্রাণ থাকে না, সেই সৌন্দর্য থাকে না। ওই জন্য সৃজনশীল কাজের ক্ষেত্রে এআই এখনো অতটা ডেভেলপ নয়। ঠিক আছে, কিংবা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে, বাড়ির ডিজাইন হতে পারে, গয়নার ডিজাইন হতে পারে, গাড়ির ডিজাইন হতে পারে, যে কোনো টাইপের ডিজাইনের জন্য, সৃজনশীল কাজের জন্য মানুষ এখনো উপযুক্ত। মানবিক যোগাযোগের যেগুলো রয়েছে, যেমন মানে ডাক্তার, নার্স, কিংবা শিক্ষক, সাইকোলজিস্ট, এদের কিন্তু মানুষের প্রয়োজন। কেন? কারণ একজন স্যার যখন বলেন আহ, মানবিক তো মানুষ তো, মানে তখন ছাত্রের প্রয়োজন অনুসারে বলেন। এআই কিন্তু যন্ত্রের মতো বলতে থাকে, তার মধ্যে কিন্তু সেই মানবিক দিকটা পাওয়া যায় না। ডাক্তার যখন চিকিৎসা করেন তখন তিনি রোগ ভেদে আলাদা আলাদা ওষুধ দেন। এআই কিন্তু সেই জিনিসটা সবসময় আইডেন্টিফাই করতে পারে না। বা নার্সের যে সেবা, সেটা তো এআই অতটা দিতে পারবে না অত সুন্দর। তো এগুলো ক্ষেত্রে জব, সেফ জব থাকবে। আর কিছু কিছু কারিগরির ক্ষেত্রে, যেমন ধরো প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, তারপর ধরো যারা এই কনস্ট্রাকশনে কাজ করে তারা, এদের কিন্তু কাজের দক্ষতা খুব বেশি। এই মানে তাৎক্ষণিক ডিসিশন নিতে হয়, বিভিন্ন রকম কাজ নিজেদের মতন করে করতে হয় বা অভিজ্ঞতার ভিত্তিতে করতে হয়। তো সেই যে জায়গাগুলোতে মনে হয় কাজ থাকবে, তাও সেটা অদূর ভবিষ্যতে, আরেকটু বেশি দূরে আর কি। কত দূর
থাকবে বলা মুশকিল আর কি। তো এইটা হচ্ছে এআই এর প্রভাব বিভিন্ন যে জব আছে তার উপরে, ঠিক আছে। আর এছাড়া আরেকটা জিনিস হচ্ছে, আজকের ক্লাসেই করিয়ে দিই, তাহলে তোমাদের একবারে যেটা বাকি ছিল সবটাই কমপ্লিট হয়ে যাবে। এছাড়া সম্ভবত আমাদের খুব বেশি আর থাকবে না বাকি, দেখে নিই আমরা কত দূর চলছে। দেখো সোশ্যাল ইমপ্লিকেশনটা এখনো যাইনি আমি। এই যে ইম্প্যাক্ট এইখানে চলছে, দেখো ইম্প্যাক্ট অফ এআই অন এমপ্লয়মেন্ট অ্যান্ড ওয়ার্কফোর্স, এটা বললাম। আর এআই অ্যান্ড সোশ্যাল ইনইকুয়ালিটি এইটা এখন করিয়ে দিই, আজকের ক্লাসেই করিয়ে দিই। তো এই ব্যাপারটা হলো কি, এআই আসার ফলে আগামী দিনে কি হবে, একটা সোশ্যাল ইনইকুয়ালিটি তৈরি হবে, চান্স খুব বেশি। সোশ্যাল ইনইকুয়ালিটি এখনো আছে, মানে সামাজিক বৈষম্য, কিছু লোকের হাতে অনেক টাকা, কিছু লোকের হাতে টাকা নেই, সেটা এখনো আছে, আগামী দিনে হয়তো বাড়তেও পারে, ঠিক আছে। তো এটা কেন হতে পারে সামাজিক বৈষম্য, শুধু টাকার ব্যাপার নয়, আরো অনেক কিছু আছে। কিছু সুবিধে পায় কিছু লোক, সবাই পায় না। আরো অনেক কিছু আছে যেগুলোতে এআই আসার ফলে মানে পার্থক্য তৈরি হতে পারে। যেমন ধরো ডিজিটাল বিভাজন, কিছু দেশ আছে যারা পয়সা বেশি, তারা বেশি করে এআই ব্যবহার করতে পারবে, গরিব দেশ পারবে না। তারপর কর্মসংস্থান বা আয়ের যেটা পার্থক্য, সেটা তো বললাম, যারা ভালো এআই শিখবে তাদের রোজগার বেড়ে যাবে, আর যারা পারবে না তাদের কি হবে, আস্তে আস্তে তারা গরিব হচ্ছে, আরো গরিব হয়ে যাবে, ঠিক আছে। তারপর ধরো বায়াস, যেটা আগের দিন পড়াচ্ছিলাম, বায়াস থাকার ফলে কি হবে, অ্যালগোরিদমিক বায়াস থাকার ফলে যে মেশিন বা সিস্টেমগুলো কাজ করবে, সেগুলো কি করবে, কিছু কিছু সামাজিক বায়াসনেস তৈরি করবে। কাউকে ফেসিলিটি বেশি দেবে, কাউকে কম দেবে, এটা কিন্তু একটা সমস্যার ব্যাপার তৈরি হবে, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে ভাষাগত বৈষম্য তৈরি হবে, কারণ বহু জিনিস এআইতে নেই, ইংরেজি ভাষায় যেভাবে এআই পাওয়া যায় অন্যান্য ভাষায় পাওয়া যায় না, সেটা একটা সমস্যা তৈরি হবে আগামী দিনে। লিঙ্গ বৈষম্য তৈরি হতে পারে, যেমন আমরা এখন বর্তমানে যেমন ছেলে মেয়ে সবাই সমান, তাই না, কিন্তু এআই কি করতে পারে, যদি ভুলভাল ডেটা দেওয়া হয়, তাহলে পরে আবার সেটাকে আমাদের পিছিয়ে দিতে পারে। আগেকার মতন ভুল, মানে মেয়েদেরকে ধরো সব ফেসিলিটি দেওয়া হলো না, এআই দিতে পারছে না, ঠিক মতো ডেটা নেই, ডেটার অভাবে এটা হচ্ছে, সেটা হতে পারে। এই সমস্ত সমস্যা হতেই পারে। এআই সামাজিক ক্ষেত্রে এআই যদি ব্যবহার হয়, তো সামাজিক ক্ষেত্রে তার একটা প্রভাব অবশ্যই পড়বে, এবং সেই প্রভাবের ফলে কি হবে, সমাজের উপর বিভিন্ন রকম, মানে কিছু পজিটিভ প্রভাবও পড়বে, আবার কিছু নেগেটিভ প্রভাবও পড়বে, কিন্তু নেগেটিভের সংখ্যাটা খুব একটা কম নয়, সেটাই বিষয় আর কি। তো আমরা চেষ্টা করব যে এটার ভালো গুণটাকে কাজে লাগাতে, খারাপ গুণটাকে ছড়িয়ে দিতে, কারণ এটা এআই তো আমাদের হাতেই তৈরি। তো মনে হয় আগামী দিনে আমরা সেটা পারবো বলেও মনে হয়, আমরাই হয়তো সেটাকে কন্ট্রোল করে নিতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, তোমাদের দেখো সিলেবাস কমপ্লিট হয়ে গেল আজকে, ঠিক আছে। আর সায়েন্সের, কম্পিউটার সায়েন্সের জন্য শুধু এইটা বাকি আছে, সার্চ অ্যাজ অপটিমাইজেশন। এই যে কয়েকটা সার্চের টেকনিক আছে, এইটা একটু বাকি আছে। তো আমি এইটা তোমাদের করিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই, আমি এই পরীক্ষার আগেই তোমাদের এটা করিয়ে দেবো, ঠিক আছে। আর বাদ বাকি সিলেবাস তোমাদের সবাইকার কমপ্লিট। এইবার একটু মন দিয়ে পড়াশোনা করো, আর সাজেশনের কথা যারা বলছিলে, সাজেশনের ভিডিও আমি বানাবো শিগগিরই, সাজেশনের ভিডিও করে দেবো। তবে আমার মতে এই ধরনের সাবজেক্টগুলো, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, এই ধরনের সাবজেক্টগুলোতে সাজেশনের থেকে বেশিরভাগটাই পুরোটা পড়ে নিলেই ভালো হয়। হ্যাঁ, দেখো কতটা কমপ্লিট করা যায়। তো আজকে এইটুকুই রাখলাম, থ্যাংক ইউ সকলকে। পরের দিন অন্য টপিক নিয়ে আসছি আবার।